নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে কথা বলবো প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে। আগেই বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবারে রায় দিলেন বিচারপতি মান্থা। কি বলছেন? প্রাইমারি শিক্ষক নিয়ে বিরাট রায় দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। বাম আমলের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 400 জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বেঁধে দেওয়া হলো টাইট ডেডলাইন। গত মঙ্গলবারে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শিক্ষক নিয়োগ মামলার শুনানি চলছিল। সেখানেই বিচারপতির বিরাট নির্দেশ, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত ওই নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে যত মামলা দায়ের হয়েছে সকলকে চাকরি দিতে হবে। আগামী 3 মাসের মধ্যে যোগ্যতার ভিত্তিতে সকল মামলাকারীদের চাকরি দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত সময়টা 2009 সাল। সেই সময়ে প্রাথমিকে 1826 জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল তৎকালীন বাম সরকার। পরের বছর শুরু হয় নিয়োগ প্রক্রিয়া। তবে 2011 সালে পালাবদলের পর বাম আমলের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় তৃণমূল সরকার। পাশাপাশি নতুন প্যানেল প্রকাশ করে মমতা সরকার। ওই প্যানেলকে চ্যালেঞ্জ করে মামলা হয় কলকাতা হাইকোর্টে। পরে সেই জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট নয়া তৃণমূল সরকারের পক্ষে রায় দিলেও জানায় বাম আমলে চাকরিতে আবেদনকারীদেরও নিয়োগ প্রক্রিয়ার সুযোগ দিতে হবে। ওই প্যানেলের ক্ষেত্রে নতুন করে কোনো আবেদন নেওয়া যাবে না। এরপর আদালতের নির্দেশ মেনে 2014 সালে ওই প্যানেলেরই ফের নিয়োগ শুরু হয় তৃণমূল সরকারের আমলে। তবে এখানেও জট কাটেনি। 2015 সালে বাম আমলের নিয়োগ সংক্রান্ত প্যানেলের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর গোপালচন্দ্র কাঞ্জি সহ বেশ কিছু চাকরি প্রার্থী নিয়োগে কারচুপির অভিযোগ তুলে ফের মামলা দায়ের করেন। তাদের অভিযোগ ছিল শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতা না থাকা সত্ত্বেও নতুন আবেদনকারীকে ওই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ করে দেওয়া হয়েছে। অনেকেই চাকরি পেয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার ত্রুটি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরি প্রার্থীদের একাংশ। সিবিআই তদন্তেরও দাবি তোলা হয়। এরপর একই অভিযোগ তুলে একাধিক মামলা করে চাকরি প্রার্থীরা। একের পর এক মামলা দায়ের হয় হাইকোর্টে। এতদিন ধরে ঝুলেছিল এই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। 2023 সালে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদের মধ্যে কিছু জনকে চাকরি দেওয়ার নির্দেশ দেন। আর এবার প্রায় 400 জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি মান্থা। হাওড়ার জেলা স্কুল পরিদর্শককে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।